কাআন্না আলা রুউসিনা আত-তায়র, আমাদের মাথার উপর যদি পাখিও বসে আমরা টের পাবো না, এমন ভাবে আমরা নবীর চতুর্দিকে বসে গেলাম। নবী নিচের দিকে মাথা দিয়া কান্না করতেছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী কেন মাথা উঠাই না? ফি ইয়াদিহি উদুন, আমাদের নবীর হাতে একটা লাঠি ছিল অথবা একটা কাঠি ছিল। ইয়ানকুতু বিহি ফিল আরদ, জমিনের মধ্যে আঁকা আঁকি করতেছে। আমাদের দেশে কোন মুরব্বীর হাতে যদি একটা কাঠি থাকে অথবা একটা লাঠি থাকে, রাস্তার উপরে যদি বসে এমনি আঁকা আঁকি করতে থাকে মাটির মধ্যে, অথবা একটা কলম থাকলে কাগজের মধ্যে আঁকা আঁকি শুরু করে দেয়। তদ্রুপ সাহাবী বলেন, নবীর হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে আঁকা আঁকি করতেছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী কেন মাথা উঠায় না? কিছুক্ষণ অপেক্ষা করার পর আল্লাহ নবী মাথাকে নিচের দিকে উপরের দিকে উঠাইলেন। উঠানোর পর সাহাবায়ে কেরাম বলেন, নবীর চোখে পানি। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কেন পানি? একটু জানতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা শুনো, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। ও আমার সাহাবা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে পানা চাও। নবী কথাটা 3 বার অথবা 2 বার বলেছেন, বলে কবরের আযাব থেকে পানা চাও। কারণ কবর প্রত্যেকদিন আপনাকে আমাকে ডাকতে থাকে, আলা বাইতুল কুরবা, আমি অপরিচিত ঘর, আমার ভিতরে আসতে হলে তোমাকে চিন্তা করে আসতে হবে, তোমাকে নামাজ নিয়ে আসতে হবে, তোমাকে যাবতীয় ফরজ নিয়ে আসতে হবে, তোমাকে সুন্নাত নিয়ে আসতে হবে।